আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো দেখতে পারছেন বাংলাদেশ বিসিএস এ বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এখন এটা হলো ৪৭তম বিসিএস। তো এইটা বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে পদসংখ্যা হলো ৩,৪৮৭টি। এখানে আবেদন ফি হলো ৳৭০০। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হলো আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন, অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে প্রতিনিয়ত সকল সরকারি চাকরির খবর এবং কি সকল সরকারি চাকরির এক্সাম তারিখ এবং কি আপনারা সকল তথ্য এখানে পেয়ে যাবেন। তো এর জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে যে বিসিএস এর ৪৭তম বিসিএস এর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, তো এখানে দেখতে পাচ্ছেন প্রশাসন সহকারী কমিশনার, এখানে আপনার ২০০ শূন্যপদ রয়েছে। তারপর এখানে ক্যাডার পদের সংখ্যা হলো যে ১১০। তারপর এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক স্তর ডিগ্রি অথবা স্বীকৃতি বোর্ড হতে এসএসসি পরীক্ষা পাশের পর ৪ বছর মেয়াদী শিক্ষা সমাপনী ডিগ্রি অথবা সমানের ডিগ্রি, তবে কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ শ্রেণী বা সমানের জিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না। তো এখানে মূলত বলা হয়েছে যে ৪ বছর মেয়াদি বলতে, যেমন আপনি ডিগ্রি করলে আপনাকে অবশ্যই মাস্টার্স করতে হবে। মাস্টার্স করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আপনি অনার্স করলে, অনার্সে আপনারা জানেন ৪ বছর, সেক্ষেত্রে ৪ বছর। তো আপনার অনার্স করে শুধু এখানে আবেদন করতে পারবেন। আর যারা ডিগ্রি থেকে এখানে আবেদন করতে চাচ্ছেন, ডিগ্রির ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মাস্টার্স কমপ্লিট করতে হবে। আর যারা অনার্স থেকে পড়াশোনা করছেন, সেই ক্ষেত্রে অনার্স যারা করছেন তারা কিন্তু শুধু অনার্স কমপ্লিট করেও এখানে আবেদন করতে পারবেন। এখানে শুধু ডিগ্রি পাস করে আপনারা আবেদন করতে পারবেন না। আপনাদের ক্ষেত্রে ডিগ্রি স্টুডেন্ট যারা আছেন তারা অবশ্যই এখানে আপনাদেরকে ৪ বছর যেহেতু বলা আছে, সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মাস্টার্স করতে হবে। তারপর আসুন বিশেষ পররাষ্ট্র বিষয়ক, এখানে সহকারী সচিব, এখানে আপনার শূন্যপদ ১৫, তারপর ক্যাডার ভিত্তিক যেটা এখানে ১১৫, তারপর বিসিএস পুলিশ সহকারী পুলিশ সুপার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ১০০টি শূন্যপদ রয়েছে। তারপর ক্যাডার পদের সংখ্যা হলো এখানে আপনার ১১৭। তারপর বিসিএস আনসার, এখানে সহকারী পরিচালক, সহকারী জেলা কমান্ড্যান্ট সমান। তো এখানে আপনার শূন্যপদ হলো ৮টি। তারপর এখানে এগুলো সবগুলোতে শিক্ষাগত যোগ্যতা কিন্তু একই থাকা লাগবে। তারপর নিরীক্ষা ও হিসাব, সহকারী মহা হিসাব রক্ষক, এখানেও আপনার নিয়োগ দেওয়া হবে। তারপর বিসিএস কর, এখানে সহকারী কর কমিশনার, এখানে আপনার নেওয়া হবে। তারপর বিশেষ শুল্ক ও আবগারি, এখানে সহকারী কমিশনার শুল্ক ও আবগারিতে নিবে। আর বিসিএস সমবায়, এখানেও কিন্তু সহকারী নিবন্ধক বিসিএস নিয়োগ দেওয়া হবে। তারপর বিসিএস রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক, এখানেও আপনার সহকারী ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট এখানেও নিয়োগ দেওয়া হবে। তো আশা করি আপনাদের এখানে পরীক্ষার ধারণটা কেমন হবে সেই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। সেই বিষয়টা হলো যে আপনাদের পরীক্ষাটা হবে মে মাসে ২৫ সালের। তো আর মে মাসে যে বিষয়ের প্রতি আপনাদের পরীক্ষাটা যেটা হবে, ২০০ নম্বরের একটি এমসিকিউ আকারে আপনাদের পরীক্ষা হবে। তারপর এখানে আমি আপনাদেরকে আরও একটা বিষয় ক্লিয়ার করে দিই। এখানে আপনার একটি প্রশ্নের মান থাকবে ১, সেক্ষেত্রে একটি ভুল করলে আপনার একটির অর্ধেক পয়েন্ট কাটা যাবে। যেমন আমি আপনাদেরকে 0.50 পয়েন্ট কাটা যাবে। এটার দ্বারা আপনাদেরকে যেটা বোঝাচ্ছে সেটা হলো আপনার একটা প্রশ্নে যদি আমরা ১ ধরি, ১-এর থেকে অর্ধেক কেটে গেলে এখানে অর্ধেক থাকবে। তার মানে ২টা ভুল হলে আপনার একটা কেটে যাবে। বিষয়টা হলো এরকম। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর এমসিকিউ, এখানে আপনারা যে পরীক্ষাটা দিবেন এমসিকিউ আকার, সেখানে আপনার যে বিষয়গুলো থেকে আপনার প্রশ্ন আসবে, বাংলা ভাষা ও সাহিত্য এখান থেকে ৩৫ নম্বরের পরীক্ষা হবে। আর তারপর ইংরেজি ভাষা ও সাহিত্য এখান থেকে ৩৫ নম্বর থাকবে। তারপর বাংলাদেশ বিষয় বলি, এখান থেকে আপনার ৩০ নাম্বার থাকবে। তারপর আন্তর্জাতিক বিষয় বলি, এখান থেকে ২০ নাম্বার থাকবে। তারপর ভূগোল বাংলাদেশ ও বিশ্ব পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, এখানে আপনাদের জন্য ১০ নাম্বার থাকবে। তারপর সাধারণ বিজ্ঞান, এখান থেকে আপনার ১৫ নাম্বার থাকবে। তারপর কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, এখান থেকে ১৫ নাম্বার থাকবে। তারপর গণিতিক যুক্তি, এখান থেকে ১৫ নাম্বার থাকবে। তারপর মানসিক দক্ষতা, এখান থেকে ১৫ থাকবে। তারপর নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন, এখান থেকে ১০ নাম্বার থাকবে। আশা করি আপনাদের পরীক্ষাটা উম কোন বিষয় থেকে হবে সেটা আপনারা বুঝতে পারছেন। সো আপনারা এই বিষয়গুলোর প্রতি আশা করি লক্ষ্য রাখলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। তো আর আপনাদের এই পরীক্ষাটার জন্য আমরা চূড়ান্ত একটা সাজেশন নিয়ে আসছি আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে। বিসিএস এর ৪৭তম বিসিএস এর জন্য আমরা চূড়ান্ত একটা সাজেশন রাখছি। ওই সাজেশনটা আপনারা লক্ষ্য করবেন। লক্ষ্য করলে ইনশাল্লাহ আপনি অবশ্যই এখানে ভালো করতে পারবেন। আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশনটা নিয়ে যাবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।